আজ রবিবারের সকালটা একটু অন্যরকম। যেহেতু আজকে অফিসের রান্না নেই, তাড়া নেই, তাই আজকে আমি আমার শখের বাগানের বেলি ফুল দিয়ে আজকে সুন্দরভাবে আমার গপুকে সাজিয়েছি। আর তোমরা তো সবাই জানো আজকে মাদার্স ডে, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু চলে গিয়েছিলাম একদম ফার্স্ট মর্নিংয়ে মায়ের সাথে দেখা করতে। আর তখনই আসার সময় এইরকম আমার এক দিদার বাড়ির থেকে ফুল নিয়ে এসেছি। কারণ তোমরা তো জানোই আমি নানা রকম ফুল দিয়ে ডেকোরেশন করতে ভালোবাসি। তাই আর যেহেতু আমার বাপের বাড়িটা অনেকটাই কাছে, বলতে পারো একদমই 5 মিনিটও না হাঁটা পথে, তাই যখন ইচ্ছা হয় মায়ের সাথে দেখা করতে চলে যাই। আর এই যে সকালটা আমি একটু একলা কাটাই, যখন সবাই ঘুমায় তখন আমি একাই আমার শখের বাগানের ফুল গাছ এদের সাথে কিন্তু আমি একটু নিজের মতনভাবে সময় কাটিনি। তারপরেই স্নান করতে চলে গিয়েছিলাম। আজকে অনেকটা সকালেই স্নান সেরে পেরেছি, তখন প্রায় বাজে 6:30। ভালো করে আজকে মাথাটা ওয়াশ করে আমি একটা দেখো লরিয়ালের প্রফেশনাল একটা আমি সিরাম লাগাই। এইটুকুই সারাদিনই স্কিন কেয়ার করে থাকি। আর মুখে তো দেখলেই তোমরা আমি একটা রোজ ওয়াটার ইউজ করি, সেটা অ্যাপ্লাই করে দিলাম মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে। এরপরে তো যথারীতি সিঁদুর পরে চলে যাব আমার শখের বাগানের বাদবাকি ফুলগুলো তুলতে। আর আজকে আমি গোপুসোনাকে আমার শখের বাগানের বেলি ফুল দিয়ে মালা গেঁথে দেব। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের হাতে এরকম একটা বেলি ফুলের মালা পরাবো, কিন্তু কিছুদিন যাবৎ দেখছিলাম সেইভাবে ফুল ফুটছিল না। আজকে দেখলাম ভোরে ভোরে 3টে গাছেই এত সুন্দর ফুল ফুটেছে, তাই আজকে চট করে তুলে নিলাম। আজকে রান্নাবান্নার প্রেশারটাও কম, যেহেতু আজকে রোববার, দাদামণির অফিস নেই, সেই কারণে কিন্তু আমার আজকে কাজও কম আছে। বেলায় রান্নাবান্নার দিকে যাব, কাকিমা তো আসবেই আমাকে হেল্প করতে। এই ফাঁকে চলে গেলাম ঠাকুর ঘরে, সমস্ত আগের দিনের বাসি সব ফুল পরিষ্কার করে সুন্দরভাবে আগে আসনটাকে ক্লিন করে নেব পুজো করতে যাওয়ার আগে। আর তোমরাও কারা কারা এত সকালে উঠে পুজোর কাজ করো, আমার কিন্তু দেখি অনেককেই আমার খুব ভালো লাগে। আর এই দেখো মর্নিংয়ে দেখালাম তখনও জবা ফুলগুলো ফোটেনি, বেলা বাড়ার সাথে সাথে ওরাও কিন্তু ফুটে গেছে। তারপরে তুলে নিয়ে এসে এবার বসে পড়ব আমার গপু সোনার জন্য মালা গাঁথতে। দেখো প্রায় কিন্তু মালা গাঁথাও কমপ্লিট। মাঝখানে একটু তুলসী পাতা দিয়ে নিয়েছি। বেশ 2 দিন ধরে এরকম গপু সোনাকে মালা দিতে পেরে কিন্তু মনটা খুব আনন্দ। আর আমি দেখিয়ে নিচ্ছিলাম আমার গপু সোনাকে, দেখো মালাটা তোমার পছন্দ হয়েছে কি না। তার তো ভারী মজা, তার মুখ দেখলেই বোঝা যায়। এই দেখো আমার গপু সোনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চন্দন দিয়ে কি সুন্দর লাগছে বলো। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও আমার গপু সোনাকে কেমন লাগছে। আজকে বেলি ফুলের মালাটা এত সুন্দর। যাই হোক, পুজো তো কমপ্লিট হয়ে গেল, এবার চলে আসলাম আমার বেডরুমের বেডটা একটু ঠিক করে নিতে। সব থেকে যদি আমার মনে হয় ঘরের মধ্যে গুছানো যায় তাহলে কিন্তু ঘরটা বেশ পরিপাটি লাগে। আর ওদিকে আমার যে বুদ্ধ মূর্তিটা রয়েছে তার উপরে আমি একটা সুন্দর পার্পেল হার্ট গাছ রেখে দিয়েছি। তার সামনেই কিন্তু আমি একটু জলের মধ্যে ফুল আর আজকে একটু কর্পূর আর ধুনো কিন্তু জ্বালিয়ে নিয়েছি। বলো তো এরকম সকাল সকাল যদি এরকম সুন্দরভাবে ঘর গুছিয়ে আর এত সুন্দর কর্পূর ধুনোর সাথে সারা দিনটা যদি শুরু করা যায় কত ভালো লাগে, তাই না বলো? পজিটিভলি আরও বেড়ে যায়। এই যে ফুলটা নিয়ে এসেছিলাম সেই ফুলটাই আজকে রেখে নেব আমার রান্নাঘরে কিচেনে। আর এই যে লেবুটা দেখালাম সেটা হচ্ছে আমার বাপের বাড়ির, আমার